আমাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা ঋণে জর্জরিত। ঋণের কারণে কোথাও গিয়ে শান্তি পায় না। ঋণের কারণে তাদের দুনিয়াটা দোজখে পরিণত হয়েছে, দুনিয়াটা তাদের জন্য অশান্তির জায়গায় পরিণত হয়েছে। ঋণ থেকে মুক্তির জন্য ছোট্ট একটি আমল, আল্লাহ পাকের ছোট্ট একটি মাত্র সিফাতি নাম। এই নামটি আপনার জবানে জারি রাখুন, এই নামটি আপনার জবানে জারি রাখুন এবং এই নামটি নিয়মিত পাঠ করুন। এই নামের এই ইসিমটি নিয়মিত পাঠ করতে থাকুন, নিয়মিত পড়তে থাকুন। ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবে। যদি আপনার ঋণ পাহাড় বরাবর হয়, আপনার ঋণ সমুদ্রের ফেনা বরাবর হয়, আপনার ঋণ অনেক বেশি, যেটা কল্পনাও করতে পারেন না যে এই ঋণ আমি কোত্থেকে দিব, কিভাবে দিব, আল্লাহ রাব্বুল আলামিন যদি, আরশের মালিক যদি আপনাকে ঋণ পরিশোধ করার জন্য সাহায্য করে, ব্যবস্থা করে দেয়, তাহলে দুনিয়াতে কোনো শক্তি নেই যে শক্তি আপনাকে ঝামেলা করবে, যে শক্তি আপনাকে ঋণ পরিশোধ করতে বাধা দেবে। এই জন্য মুহতারাম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি এই নামটি সহজ একটি ইসিম, সহজ একটি নাম, নিয়মিত পাঠ করুন। তাহলে দেখা যাবে আপনার পাহাড় বরাবর ঋণ যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। কোনো টাইম টেবিল নেই, কোনো সময় নেই, আপনি অনবরত সব সময় আপনার জবানের মধ্যে আল্লাহ পাকের এই ইসিমটি জারি রাখুন, তাহলে আপনার ঋণ থাকবে না। ইয়া গনিয়্যু মুগনি, ইয়া গনিয়্যু মুগনি। আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতে নামটি জপতে থাকুন, পড়তে থাকুন, তালকিন করতে থাকুন। ইনশাআল্লাহ আপনার ঋণ যদি পাহাড় সম পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নামের বদৌলতে, তার সিফাতি নামের বদৌলতে আল্লাহ পাক আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। প্রিয় ভাইয়েরা, নেক নিয়তে যাদের কাছে ভিডিওটি পছন্দ হয়েছে, আমি তাদেরকে বলবো, প্রথমত ভিডিওটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে শেয়ারের মাধ্যমে অন্য ভাই পর্যন্ত পৌঁছিয়ে দিন। আপনার একটি শেয়ারের কারণে দেখা যাবে অনেক মানুষ পর্যন্ত এই ভিডিও পৌঁছবে, তারাও এই ঋণের বোঝা থেকে, ঋণ নামক পেরা থেকে, ঋণ নামক রোগ থেকে তারাও মুক্তি পাবে। এর জন্য নিজে একরামের নিয়তে অপর ভাই পর্যন্ত এই ভিডিওটি পৌঁছে দিন শেয়ারের মাধ্যমে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।